দেশেই আছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের, কিন্তু কোথায় আছেন তিনি? বিস্তারিত জানাচ্ছেন আরিফ হাসান। চব্বিশের গণ-অভ্যুত্থানে ছাত্র জনতার উপর নির্বিচারে গুলি চালানোর মাস্টারমাইন্ড ওবায়দুল কাদেরের বর্তমান অবস্থান নিয়ে নতুন করে চাঞ্চল্য। আসসালামু আলাইকুম দর্শক, দেশ ও দেশের বাইরে থেকে যারা এই মুহূর্তে ভিডিওটা ওপেন করেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। দর্শক, বাংলাদেশে আবারও তোলপাড় সৃষ্টি হয়েছে ওবায়দুল কাদের কাক্কুকে নিয়ে। ওবায়দুল কাদের নাকি বর্তমান বাংলাদেশে অবস্থান করছেন, কিন্তু বাংলাদেশে এমন গণ নিউজের ক্ষেত্রে জানা যায় ওবায়দুল কাদের আসলে কি এই ছাত্র আন্দোলনের পরে এই মাস্টার মাইন্ড উনি কি দেশেই আছেন না দেশের বাইরে আছেন, এমন মন্তব্য উঠে আসে। উনি হাসপাতালে লুকিয়ে আছেন, উনি অমুক জায়গায় লুকিয়ে আছেন, এমন প্রশ্ন উঠে আসে। এদিকে ভিপি নূর এবং বিভিন্ন দলতে বলছেন যে যদি আওয়ামী লীগ ফিরে আসে তাহলে আমার খবর আছে, আমাকে বাঁচতে দিবে না, এমন মন্তব্য তুলে ধরেন ভিপি নূর। দেশেই আছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের, কিন্তু কোথায় আছেন তিনি? বিস্তারিত জানাচ্ছেন আরিফ হাসান। চব্বিশের গণ-অভ্যুত্থানে ছাত্র জনতার উপর নির্বিচারে গুলি চালানোর মাস্টারমাইন্ড ওবায়দুল কাদেরের বর্তমান অবস্থান নিয়ে নতুন করে চাঞ্চল্য তৈরি হয়েছে। দীর্ঘ সময় ধরে তার অবস্থান গোপন রাখা হলেও এবার সত্যি কি দেখা মিলেছে ক্ষমতাচ্যুত এই নেতার? ওবায়দুল কাদের এখনো দেশে আছে। কিছুদিন আগেই প্রবাসী সাংবাদিক ইলিয়াস হোসাইন দাবি করেছিলেন ওবায়দুল কাদের দেশে অবস্থান করছেন। সর্বশেষ গত বছরের 5 আগস্ট তার ব্যক্তিগত ফোন নম্বর মোহাম্মদপুরে ট্র্যাক করা হয়েছিল। তবে এবার কলকাতার এক হাসপাতালে ওবায়দুল কাদেরের দেখা মিলেছে বলে দাবি উঠতেই জনমনে আবারও শুরু হয়েছে আলোড়ন। শুক্রবার কলকাতার অ্যাপোলো হাসপাতালে ক্ষমতাচ্যুত বাংলাদেশ আওয়ামী লীগের সড়ক ও পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরকে দেখা গেছে বলে এক বাংলাদেশি দাবি করেছেন। ডিজিটাল সংবাদ মাধ্যম সকাল সন্ধ্যার সম্পাদক গাজী নাসিরউদ্দিন আহমেদের ফেসবুক পোস্ট থেকে এই তথ্য জানা যায়। যিনি ওবায়দুল কাদেরকে ওই হাসপাতালে দেখতে পেয়েছেন তিনি এই সাংবাদিক গাজী নাসিরউদ্দিন আহমেদের বন্ধু। গাজী নাসিরউদ্দিন আহমেদ তার ফেসবুক পোস্টে জানান তার বন্ধু কলকাতা গেছেন ডাক্তার দেখাতে। বিকেলে অ্যাপোলো হাসপাতালের এন্ডোক্রাইনোলজিস্ট শ্যামাশিস ব্যানার্জির জন্য অপেক্ষা করছিলেন। ডাক্তারের রুম বন্ধ, ফোন বন্ধ। ডাক্তারের সহকারী জানান স্যার লাঞ্চে। ঘণ্টাখানেক অপেক্ষার পর রুমের দরজা খুলে আকাশি রঙের টি শার্ট ও প্যান্ট পরা এক ভদ্রলোক বের হলেন। সেই ভদ্রলোককে চিনতে পেরে যখন তিনি ওবায়দুল কাদের কিনা নিশ্চিত হতে চাইলেন তখন তিনি সঙ্গে সঙ্গেই মুখে মাস্ক দিয়ে দ্রুত হেঁটে চলে যান। বন্ধুর বরাত দিয়ে গাজী নাসিরউদ্দিন আহমেদ আরও লিখেন ওবায়দুল কাদের মানে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক। তিনি এখন কলকাতায় আছেন, দেখে মনে হয়েছে তিনি সুস্থ আছেন। শেখ হাসিনাও পালাবে না, তার কর্মীরাও পালাবে। আওয়ামী লীগ ফিরে আসলে কেউ বাঁচতে পারবেন না। আওয়ামী লীগ যদি কোনোভাবে ক্ষমতায় আসে তখন কিন্তু খবর আছে। আবার কোনো কারণে যদি আওয়ামী লীগের মতো দলের বা শেখ হাসিনার যদি কোনো কারণে প্রত্যাবর্তন ঘটে, আপনি দেখুন 1 মিনিট লাগবে না, 30 সেকেন্ডের মধ্যে পুরো মাঠ ফাঁকা হয়ে গেছে। বারংবার বলা হচ্ছে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ ফিরে আসলে কেউ বাঁচতে পারবেন না, কিন্তু কেউ কি কখনো ভেবে দেখেছেন কেন রাজনৈতিক ব্যক্তি কিংবা আলোচিত ব্যক্তিগণ এসব কথা বলছেন? এ কথা বলার পেছনে বেশ কারণ রয়েছে বলে অনেকেই মনে করছেন। এবার প্রশ্ন থাকা স্বাভাবিক, কি সেই কারণ? বেশ কয়েকদিন আগে গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক মোহাম্মদ রাশেদ খান বলেছিলেন আওয়ামী লীগ ফিরে আসলে কেউ বাঁচতে পারবেন না, যারা বিপ্লবের নেতৃত্ব দিয়েছে তাদের ধরে তারা ফাঁসিতে ঝোলাবে। শুধু রাশেদ নয়, এই নিয়ে মুখ খুলেছেন অনেক গুরুত্বপূর্ণ ব্যক্তি। তাদের ভাষ্য মতে আওয়ামী লীগ এমন এক স্বৈরাচার রাজনৈতিক দল, তা আবার ফিরলে দেশের অবস্থা ভয়াবহ পর্যায়ে চলে যাবে। আজকে কোনোভাবেই যদি শেখ হাসিনার পুনরুত্থান ঘটে, অন্তর্বর্তীকালীন সরকারের হয়তো 2-1 লোক যদি ভিতরে যাদের সম্পর্ক রাখেন সেটা বাদ দিয়ে ওই সরকারের তো কেউ রেহাই পাবেন না, আমরা কেউ রেহাই পাবো না। মনে রাখবেন, গণহত্যা ফিরে আসবে, আয়না ঘর ফিরে আসবে। আমরা যারা প্রতিবাদ করেছিলাম বাংলার হিটলারের বিপক্ষে, আমাদের জন্য নতুন নতুন বাংকার এবং আয়না ঘর করা হবে। এটা কাম্য ছিল না। আমরা তো আগেই ভালো ছিলাম। যারা 32 নম্বরে বুলডোজার দিয়ে বলবার চেষ্টা করছেন এটা মেনে নেওয়া যায় না। তারা জাতিসংঘের 114 পৃষ্ঠার
প্রতিবেদন মনোযোগ সহকারে প্যারায় প্যারায় লাইনে লাইনে পড়েন। এই হাসিনা কোন হাসিনা? এই হাসিনা কোন হিটলার? এই হাসিনা কোন রাজবংশের মুসলিনী হয়ে ফ্রাঙ্কো হয়ে ফিরে এসেছিল? এটাই হচ্ছে জাতিসংঘের 2025 সালের প্রতিবেদন। শেখ হাসিনা এবং আওয়ামী লীগের আমলনামা